আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা প্রচন্ড ঠান্ডার ভিতরে গাড়িটা নিয়ে বাইর হইয়া মনটা খুব খারাপ হয়ে গেল গায়ে যে এই গাড়ির অ্যাক্সিডেন্টটা দেখা। এই দুর্ঘটনাটা কিভাবে ঘটছে তবে দেখতাছি একই কোম্পানির আরেকটা গাড়ি দিয়ে পিছন দিয়া বাইন্দে নিয়ে যেতেছে। হয়তো কুয়াশা টুয়াশার কারণে এখন তো অনেক বেশি দুর্ঘটনা ঘটে, ওই কারণে হয়তো এই দুর্ঘটনাটা ঘটছে। এই যে সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে রয়েছে, দাউদকান্দি গাড়ি আইয়া দেখি গাড়ির এই সাইডের ওই সাইড দেখা যাইতেছে না। আমি অনলাইনে আসার পর এবং ভিডিও বানান শুরু করানোর পরে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট পাইছি এবং অনলাইনের থেকে প্রচুর পরিমাণে মাল ডেলিভারিও দিছি এবং মানুষ এতটুক পরিমাণে বিশ্বাস করে আগে অ্যাডভান্স 4-5 হাজার টাকা পাঠায়, তারপরে আমি মাল নিয়ে যাই। এই সময়ে বা বর্তমান এই জেনারেশনে এতটুক বিশ্বাস আমি আপনাদের থেকে অর্জন করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমার কোম্পানির সিলেকশন বালুর গদিতে বালু শেষ হয়ে গেছে, এই কারণে 2 গাড়ি মাল নিয়ে যেমন আজকে ওই জায়গায় ফালাইয়া সুন্দর করে স্টিক দেবো। এই যে এদিকে ইয়ে ক্রেন দেখতাছি এই সাইডের পয়েন্টার থেকে লোড হইব। ক্রেনটা কীভাবে আগে মানুষ কত কষ্ট করে বালিটালে ওঠান লাগতো, এখন আপডেট জমানোর কারণে ক্রেন টেন দিয়া ছুটছাট করে এক একটা জাহাজ খালি হয়ে যেতেছে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে। আছি আমি জাহাজের উপরে, যে এই জাহাজটার থেকে মাল নেবো, এই কারণে আইসা প্রথমে ভালো করে মালটা দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা, কারণ কোম্পানির গতিতে রেখা বিক্রি করবো, খারাপ মাল নিলে কোনো মতেই হইব না। বালিটা পুরা গাড়ির সবচেয়ে সেরা বালি পাইছি, এই কারণে পয়েন্টে লাগাই দিয়েছি গাড়িটা। এই কিছুক্ষণের ভিতরে আমার গাড়ি লোড করা কমপ্লিট হয়ে যাব। এদিক দিয়ে পেলোডার দিয়ে টাকটাল মাকটাল লোড দিতেছে, এটি দেখা আমি যাক নাস্তা খাইতে গেলাম। নাস্তা খেয়ে কুয়াশা টুয়াশা কাটটা সুন্দর রোদুরটা গেছে গাড়িটাও লোড করা কমপ্লিট হয়ে দাউদকান্দি ব্রিজের নিচে চলে আসলাম। ব্রিজের নিচে কয়েকদিন ধরে কাজ করতে করতে এখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাইকেও কিছু মনে করেন না, এতক্ষণ আপনাদের সাথে বক করতে করতে আমি গাড়ি নিয়ে চলে আসছি আমার কোম্পানির দোকানের গদির এই জায়গায়, যে জায়গায় আমরা মাল ফালাইয়া বিক্রি করি। এই যে গাড়িটা নিয়ে আসার পরে দেখি মাত্র 1 ইঞ্চির মতো ডাবছে, কারণ কাছাকাছি বালিটাও সেরকম। এনে আজকে প্রায় আগের মাল আছে 500-600 ফুট, আমিও 2 গাড়ি মালাই না সুন্দর করে বড় করে একটা স্টিক দেবো। মানুষ শেষ করে এখন বাজে 12টার মতো চলে আসলাম আবারও ঘাটে আরেক গাড়ি মাল নেওয়ার জন্য। আইসা পয়েন্টটা খালি পাইছি, ডাইরেক্ট গাড়িটা ব্যাগে দিয়ে লাগাইয়া আরেক গাড়ি মাল তাড়াতাড়ি করে লোড করে নিতেছি। বালুর ট্রিপ নিয়েছি, তারপরে আবারও আইয়া বালুটা ভালো মতো আতাইতেছি যে ঠিকঠাক আসেনি না, আবার নিচে দিয়ে ময়লা টলা বার হয়েছে। এই যে বালু দেন বইবে আজাইরা কাম না থাকলে কি করণ লাগে, আমি এটা সবটির রেলিংও সিরিয়াল দিছি দিয়ে চাইতেছি একটা দানা ঠিকঠাক আসেনি। মানে কথা হইলো মাল নেমু যেহেতু একদম 100-100 সব থেকে সেরা মালটাই নেমু। জাহাজটার ভিতরে ইয়ে দিয়ে এখনও প্রচুর পরিমাণে মাল রয়ে গেছে জাহাজের ভিতরে। কারোর ভালো সিলেকশন বালুর প্রয়োজন হইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন, আমি ডেলিভারি দিতে পারবো। এত লং একটা ব্লগ ভিডিও আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতেছেন, এই কারণে সবাইরে জানাই অনেক ধন্যবাদ। চলে আসলাম গাড়ি নিয়ে আবারও গতিতে। এই যে এক গাড়ি